সবাইকে একটা গল্প শোনাবো। সেটা হচ্ছে, আমি আমার ভাইয়ার মেয়ে গত বছর শীতের সময় ঠিক এই রেল লাইনটাতে হেঁটে যাচ্ছিলাম, মানে ওই সাইডটা থেকে আসতেছিলাম। তো আমরা আসতেছি, আরও অনেক মানুষ আসতেছে। আস্তে আস্তে হঠাৎ মানে ঠিক আমি এই পজিশনে, ঠিক আছে, আমি ঠিক এই পজিশনে, আর ঠিক এই পজিশনটাতে আমার ভাইয়ের মেয়ে রোজামণি, ঠিক। তো এই সোজা আমরা দুজনে রেল লাইনের উপর দিয়ে দুজনে হাত দিয়ে, মানে আর কি হাত দুজনে এই যে এমনি করে হাত ধরে হাঁটে না, এমনি করে দুজনে হাঁটতেছি। হাঁটতে হাঁটতে আমাদের পেছনে আরও অনেক মানুষ আছে। তো হঠাৎ করে যে পিছন থেকে কখন ট্রেন চলে আসছে বুঝতে পারি নাই, মানে ওই ছেলেটা যত দূর ওখানে, তখন আমি এ পাশে, আমার ভাইয়ের মেয়ের ও পাশে। তখন আমি রোজামণিরে বলছি, আম্মু তুমি হাত ছেড়ে দাও, ও পাশে শক্ত করে দাঁড়ায় থাকবা, নড়াচড়া করবা না, কোনোভাবে তুমি এই পাশে পার হও না, ও পাশেই তুমি দাঁড়াই থাকো। তখন ও পাশে, আমি কিন্তু ঠিক এই পাশে দাঁড়িয়েছিলাম। যে পরে সামনে মানুষ, পরে যখন আমি ওই ট্রেনটা একদম যাচ্ছে, মানে একটা ট্রেন যাইতে তাও তো 2 মিনিট লাগে বা 1 মিনিট লাগবে যাইতে, অত বড় ট্রেন যাইতে একটু সময় লাগবে। ট্রেন যাওয়া শেষ, ও দৌড়ায় এসে আমাকে জড়ায় ধরছে। মানে ও যে পরিমাণে ভয় পাইছে, মনে হয় ও তো ছোট মানুষ, ও তো ভয় পাইলই। আর আমি যে কি পরিমাণে ভয় পাইছিলাম, মানে আমি বলে বোঝাতে পারবো না। আমি যে কি কান্নাকাটি, আমার ভাইয়ার মেয়েকে আমি সত্যি কথা ছোটোবেলা থেকে ওকে মানুষ করছি, আমার খুব আদরের, মানে খুবই আদরের। ওর কষ্ট হইলে তো আমার অবশ্যই কষ্ট লাগবে, বুঝতে পারছেন যে আমি কি বলেছি আপনাকে। তো আমি খুব কষ্ট পাইছি, ভয় পাইছি। পরে তারপর থেকে সত্যি কথা আমি বলছি, বাসায় তো আজও পর্যন্ত 1 বছর হতে আসতেছে, কেউ জানে না। তো তারপর থেকে আমি বলছি যে আর কোনো জীবনে, মানে আমি একা রেল লাইনে হাঁটবো, দেন আমি বাসার পিচ্ছি কাউরে নিয়ে আসবো না। মানে আমার যা ক্ষতি হয় হবে, ঠিক আছে, মানে ওরা তো ছোটো মানুষ, ওদের কিছু হইলে আমি মানতে পারবো না। এরপর থেকে আমি একা আসি, স্টেশনে একা ঘুরি, রেল লাইনে ঘুরি। আমার ভিডিও অনেক দেখেন, আমি কিন্তু প্রচুর ভিডিও করি, বাট ওরা আমাকে অনেক ভিডিও করে দেয়। বাট আমি আর তারপর থেকে আর কোনো দিন ওদের আমি, হ্যাঁ ঠিক আছে, রেস্টুরেন্টে নিয়ে যাই, খাওয়াইতে নিয়ে যাই, অন্য কোথাও নিয়ে যাই, পার্কে নিয়ে যাই, বাট রেল লাইনে ওদেরকে আমি ঘুরতে নিয়ে আসি না, ঠিক আছে। আমি খুব কষ্ট, খুবই, মানে অনেক বেশি। যাই হোক, আমার ছোট্ট একটা গল্প সবার কাছে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন সবাই। আল্লাহ হাফেজ।